তুমি বলো তোমার কুরআন কারীম শুনতে আসার জন্য কোন কোন ধর্মের লোক আসতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বাঙালি, সাঁওতাল ধর্ম নির্বিশেষে আমি রব্বুল আলামিন সকলকে দাওয়াত দিলাম। একথা আমার না, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, ডান দিকের পৃষ্ঠা উল্টে প্রথম নম্বর লাইন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 11 কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এমন একটি কিতাব নবী তোমার অবতীর্ণ করলাম লিতুখরিজান নাসা, যে মানুষ গুনাহের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, মিনাজ-জুলুমাতি ইলান-নূর, তাদেরকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসো। এই কারণে আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। আর মুসলমান আল্লাহর হুকুম নবীর তরিকা থেকে দূরে সরে গিয়েছে। কোরআন থেকে কিছু ডিফারেন্স দেব। সর্বপ্রথম কোরআনকে প্রশ্ন করবে, কোরআন তুমি বলো তুমি পৃথিবীর জমিনে কোন মাসে নাযিল হয়েছে? আল্লাহ কোরআন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, বাম দিকের পৃষ্ঠা উল্টে প্রথম নম্বর লাইন, সূরা বাকারার 184 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন আল্লাহর তরফ থেকে পবিত্র রমজান মাসে নাযিল হয়েছে। প্রশ্ন করা হবে কোরআন তুমি বলো তুমি কোন তারিখে নাযিল হয়েছো, কোন দিনে নাযিল হয়েছো? রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। হ্যাঁ বিশ্ববাসী তোমরা কি জানো আমি কোরআন রমজান মাসে লাইলাতুল কদরি রাতে নাযিল করেছি। সুবহানাল্লাহ। এরপর প্রশ্ন করাবে কোরআন তুমি বলো ওই রাতে কেন নাযিল হলেন, ওই রাতে তুমি কেন নাযিল হলেন? আর অন্য কোন রাত তো ছিল, ওই রাতে কেন নাযিল হলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই বিশ্ববাসী তোমরা কি জানো আমি ওই রাতেই কারণেই নাযিল হয়েছি যে রাতটা হলো 1000 মাস ইবাদতের তোমরা। একবার প্রশ্ন করা হবে কোরআন তুমি বলো পৃথিবীর জমিনে তোমাকে কে বয়ে বয়ে এনেছে? কোরআন বলছে নাযালা বিহি রূহুল আমিন, আমাকে পৃথিবীর জমিনে বয়ে বয়ে রুহুল আমিন ফেরেশতা এনেছে, যার নাম হলো হযরত জিবরাইল। বলে জিবরাইল কোরআন আনলো, ইনি কার উপরে নাযিল করলেন? বলে মুহাম্মাদের উপরে কোরআন নাযিল করলেন। বলে মুহাম্মাদটাকে, মুহাম্মাদের পরিচয় কোরআন দিচ্ছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, ডান দিকে পৃষ্ঠা উল্টে 12 নম্বর লাইন, সূরা আহজাব 39 39 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদ, এই বিশ্ববাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ মানে ওয়ালাকিন রাসূলুল্লাহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, এবং আখিরের জামানার শ্রেষ্ঠ নবী। বন্ধুরা আমার, আমাদের নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত নবীদেরকে মুআজিজা দিয়েছেন, সমস্ত নবীদের উপরে কিতাব নাযিল হয়েছে, কিন্তু আমার আপনার নবীকে রব্বুল আলামিন ভালোবেসে শ্রেষ্ঠ কিতাব অর্থাৎ কোরআনুল কারীম পৃথিবীর জমিনে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পরীক্ষা নিয়েছে, সমস্ত নবীরা পরীক্ষায় পাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নবী নূহ তো ছেলে কিলামকে পেলা বনে ডুবিয়ে মার বললাম নিজাতে রাজি নূহ তাতে রাজি। এই নবী ইব্রাহিম তো ছেলে ইসমাইলকে গোলাই থেকে ছুরি চালাতে হবে, আল্লাহ নিজাতে রাজি, আমি ইব্রাহিম তাতে রাজি। এই নবী ইউসুফ জুলাইকা তোর নামে বদনাম করবে, তোকে
জেল খাটতে হবে। আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইউসুফ তাতে রাজি। নবী ইউনুস তোর মাছের পেটে যেতে হবে। আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইউনুস তাতে রাজি। হ্যাঁ নবী জাকারিয়া তুমি গাছের কাছে আসতে চলে তোমার কোরা দিয়ে কাটা হবে। আল্লাহ আপনি যাতে রাজি, আমি জাকারিয়া তাতে রাজি। হ্যাঁ নবী আইয়ুব তোর রোগ দিয়ে পরীক্ষা নেব। আল্লাহ আপনি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। সমস্ত নবীর পালা যখন হয়ে গেল, সমস্ত নবীর পরীক্ষা যখন নেওয়া হয়ে গেল, সর্বশেষ কোন নবী বাকি আছে? আমাদের নবীর পালা যখন এলো, আমাদের নবী যখন ডাক এলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি রব্বে কায়নাত তাদের রাজি। সুবহানাল্লাহ। আসল নবীদেরকে পরীক্ষা নিয়েছে। আমাদের নবীর পালা যখন এসছে যে আপনি তাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমাদের নবীকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়া স্বরূপ প্রেরণ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আপনাকে আমি রব্বুল আলামিন পৃথিবীতে রহমত স্বরূপ পাঠিয়েছি। রব্বুল আলামিন আমাদের নবীকে এত ভালোবেসেছি, শুধু তাই নাই, নবীর মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছে। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবী তোমার সম্মান মর্যাদা চরিত্র আমি রব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছি।